আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ভেটকি মাছের পাতুরি তোমাদের রান্না করে দেখাবো। খুব সহজ এবং খুব তাড়াতাড়ি রেসিপিটা করা যাবে। প্রথমে কি করতে হবে, ভেটকি মাছের ফিলে নিতে হবে। আমি 4 পিস ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি, তোমরা এর চেয়ে বেশিও নিতে পারো। আমি মিডিয়াম সাইজ করে এই ফিলেগুলোকে কেটে নিয়েছি। তার সাথে কি লাগছে, আদা কুচি আর লেবুর 1 টুকরো কোয়া। আর কি লাগছে, সর্ষে, 2 রকম সর্ষে, পোস্ত, কাজু, লঙ্কার পেস্ট। আর কি লাগছে, তার সঙ্গে লাগছে হচ্ছে ফ্যাটানো টক দই। এবার কি করতে হবে, এই যে আদা কুচিটা রয়েছে, আদা কুচিটা এই মাছের ফিলেগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, ম্যারিনেট করে নিতে হবে। তার সাথে এই লেবুর রসটাও তার মধ্যে দিয়ে দিতে হবে। লেবুর যদি দানা থাকে সেগুলোকে সাইডে ফেলে দিয়ে লেবুর রসটা ভালো করে মাছের মধ্যে দিয়ে ভালো করে দিয়ে দিতে হবে, দিয়ে মাছটাকে ম্যারিনেশন করে রাখতে হবে। প্রত্যেকটা মাছের ফিলেতে যাতে আদা কুচি আর লেবুর রসের ফ্লেভারটা থাকে সেটা দেখতে হবে। ভালোভাবে হালকা হাতে ম্যারিনেশনটা করতে হবে। ম্যারিনেশনটা করা হয়ে গেলে 10 মিনিট এটা সাইডে রেখে দিতে হবে। তারপরে এই পেস্টটার মধ্যে 1 চিমটি হলুদ দিয়ে দিতে হবে। তারপরে ফ্যাটানো টক দইটাও দিয়ে দিতে হবে। ফ্যাটানো টক দইটা দেওয়া হয়ে গেলে সামান্য একটু নুন তার মধ্যে অ্যাড করতে হবে। এবার এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে। দই, হলুদ আর সর্ষে পোস্তর পেস্টটা যাতে এইভাবে পুরো একেবারে মিশে যায়। এটা হয়ে গেলে এই ম্যারিনেশন করে রাখা মাছগুলোকে ওই পেস্টের মধ্যে দিয়ে দিতে হবে। একটা একটা করে ফেলে দিতে হবে, দিয়ে সেটাকেও হালকা, তার উপর দিতে হবে সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেল অ্যাড করা হয়ে গেলে এটাকে হালকা হাতে প্রত্যেকটা মাছের উপরে এই পেস্টটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। মেশানো হয়ে গেছে, এবারে এটাকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দিতে হবে। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে মেইন উপকরণ, কলা পাতা। কলা পাতাগুলোকে কী করতে হবে, কলা পাতাগুলোকে উনুনে একটু সেঁকে নিতে হবে, যাতে মাছগুলো যখন দিয়ে যখন মুড়বো কলা পাতাগুলো যেন মাঝখান থেকে ফেটে না যায়। তা আমি একটা তাওয়া এরকম গরম করে নিয়েছি, গরম করে নেওয়ার পর একটা কলা পাতা দিয়ে দিয়েছি। এ দেখো, দেওয়ার সঙ্গে সঙ্গে কী সুন্দর কালারটা হালকা হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলেই দেখবে মাছগুলো মোড়ার সময় আর কোনো অসুবিধা হবে না, পাতাগুলো ফেটে যাবে না। তো এরকম এক এক করে বাকি কলা পাতাগুলোকেও আমি আগুনের তাতে করেছি। এরপরে একটা কলা পাতা নিয়ে তার উপরে যে মাছটা আমি রেখেছিলাম সেই মাছটা আমি দিয়ে দিচ্ছি। কেউ 1 পিসও দিতে পারো, আবার কেউ 2 পিসও দিতে পারো, যার যেরকম মনে হয়। আমি 2 পিস করে দিয়েছি একটা কলা পাতায়। 2 পিস করে দিয়ে এর উপরে বাকি যে সর্ষের পেস্টটা আছে সেটাকে একটু দিয়ে দিয়েছি। এর উপরে একটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দেবো। তারপর একটু সর্ষের তেল এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দেবো।
সরিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি এটাকে মুড়ে নেব। কিন্তু আমি আজকের এই পাতুরিটা সুতো দিয়ে বাঁধবো না, করব হচ্ছে টুথপিক দিয়ে। এতে খুব তাড়াতাড়িও হবে, কারুর কোনো অসুবিধা হবে না। এই দেখো আমি দুটো মাছ করে নিয়েছি, টুথপিক দিয়ে রেডি। দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দরভাবে জিনিসটা বাঁধা হয়েছে, রাখা হয়েছে। এরপর আমি আজকে এটাকে স্টিমারে করব। কেউ চাইলে ফ্রাইং প্যানের মধ্যে অল্প তেল দিয়ে ওই জিনিসটাকে ভেজে নিতে পারো। 10 মিনিট মতো সময় লাগবে, 10 মিনিট করে দুপিট। আমি আজকে ভাজবো না, আজকে এটা আমি পুরোটাই স্টিম করব। তাই স্টিমারের মধ্যে দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। 20 মিনিট মতো এটাকে আমি মিডিয়াম ফ্লেমে স্টিম করব ভালোভাবে। এ দেখো আস্তে আস্তে ধোঁয়া উঠছে, মোটামুটি স্টিম হয়ে গেছে। কালারটাও দেখো কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, কলা পাতা নরম হয়ে গেছে। আমাদের ভেটকি মাছের পাতুরি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এই যে একদম সার্ভ করে দিয়েছি ভেটকি মাছের পাতুরি। আজকে ভাত, ডিম ভাজা, মুগের ডাল, তার সঙ্গে ভেটকি পাতুরি আজকে দুপুরের লাঞ্চ। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, লাইক বাটনটা প্রেস করো। পরবর্তী ভিডিও